বীর্য পাতলা হয়ে যাওয়া, বীর্যে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া, পুরুষ বন্ধ্যাত্ব সহ যারা যৌন দুর্বলতার মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আমি আলোচনা করব, যে মেডিসিন সেবনের ফলে এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি করবে, বীর্যটা ঘন করবে এবং সেই সাথে পুরুষ বন্ধ্যাত্ব অর্থাৎ বীর্যের যে শুক্রাণুটা, এই শুক্রাণু কমে যাওয়ার ফলে যে পুরুষ বন্ধ্যাত্ব দেখা দেয় তার উপরে ভালো কাজ করে থাকে এই হোমিওপ্যাথি মেডিসিন। আর এই মেডিসিনটা সেবনের ফলে এই সমস্যাগুলো থেকে খুব দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব হবে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনায় আসছি, আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার, বলমারি, ফরিদপুর। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে 01710441681, এই নাম্বারটি আমার। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে, তাই আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে আলোচনা করতে চান আমাকে ফোন করতে পারবেন এবং যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারবেন। তো বন্ধুরা, পুরুষদের এই টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায়, বীর্যের যদি শুক্রাণু কমে যায়, বীর্য যদি পাতলা হয়ে যায়, তাহলে দেখা যায় যে যৌন দুর্বলতার মতো সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় এবং সেই সাথে পুরুষ বন্ধ্যাত্ব, এই পুরুষ বন্ধ্যাত্বটাও সবচেয়ে বেশি দেখা যায়। বর্তমানে বাচ্চা না হওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়েরই সমস্যা থাকতে পারে, তবে সেক্ষেত্রে বর্তমানে পুরুষদের সমস্যাটাই সবচেয়ে বেশি দেখা যায়। দেখা যায় যে বীর্যে শুক্রাণুর পরিমাণটা কম থাকে। বীর্যে যে পরিমাণে শুক্রাণু থাকার প্রয়োজন সেই পরিমাণে শুক্রাণু থাকে না। একজন পুরুষের স্বাভাবিকভাবে 15 মিলিয়ন অর্থাৎ 1.5 কোটি শুক্রাণু থাকতে হয়। যদি এর থেকে যদি কম থাকে তাহলে বন্ধ্যাত্বটা সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়াও যারা ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের শিথিলতা, প্রিম্যাচুর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত, এই ধরনের যারা যৌন সমস্যায় ভোগেন, যারা দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের শিথিলতা, যে লিঙ্গটা একদমই নরম বা শক্ত হতে চায় না, নিস্তেজ হয়ে থাকে, স্ত্রী সহবাসের সময় কোনোভাবেই লিঙ্গটা শক্ত হতে চায় না, তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকবে। সেই সাথে যারা প্রিম্যাচুর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতের মতো সমস্যায় ভুগছেন, যারা দেখা যায় যে স্ত্রী সহবাসের সময় 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে থাকে, কোনোভাবেই দেখা যায় যে যৌন ক্রিয়ার ক্ষেত্রে তার শারীরিক সক্ষমতা থাকার পরেও, শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা অর্থাৎ মনের ইচ্ছা রয়েছে, শারীরিক চাহিদাও রয়েছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে এই দ্রুত বীর্যপাতের কারণে তার যৌনক্রিয়াটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারে না। তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকবে। আর সেই কাঙ্ক্ষিত হোমিওপ্যাথি মেডিসিনটা হচ্ছে লেপিডিয়াম স্যাটাইভাম। এই লেপিডিয়াম স্যাটাইভাম, এই হোমিওপ্যাথিক মেডিসিনটা একজন পুরুষের বীর্যের শুক্রাণু বৃদ্ধি করে, বীর্যের ঘনত্বটা বৃদ্ধি করে। যাদের বীর্যটা একদমই পাতলা, দেখা যায় যে পাতলা বীর্যের কারণে খুব দ্রুত বীর্যপাত হয়ে থাকে, তাদের উপরেও খুব ভালোভাবে কাজ করে থাকে। সেই সাথে যাদের লিঙ্গ একদম শিথিল হয়ে পড়ে থাকে, এক কথায় ইরেক্ট হতে চায় না বা শক্ত হতে চায় না, তাদের ক্ষেত্রেও এই লেপিডিয়াম স্যাটাইভাম হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই লেপিডিয়াম হোমিওপ্যাথি মেডিসিনটা শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম কাউন্টটা বৃদ্ধি করে, শুক্রাণুর গতিশীলতা বা মটিলিটিটা উন্নত করে, যৌন শক্তিতে এই মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে। এই লেপিডিয়াম, এই মেডিসিনটা পুরুষদের টেস্টোস্টেরন হরমোনটাও বৃদ্ধি করতে সাহায্য করে। তো বন্ধুরা, এই লেপিডিয়াম মেডিসিনটা একজন পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যে মেডিসিনটা সেবন করলে একজন পুরুষের যে শারীরিক অক্ষমতা থাকে, যে যৌন চাহিদাটা কমে যায়, যৌন আকাঙ্ক্ষা থাকার পরেও যারা যৌন ক্রিয়ার ক্ষেত্রে একদমই অক্ষম হয়ে পড়েন, তাদের ক্ষেত্রে এই লেপিডিয়াম মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। এই লেপিডিয়াম মেডিসিনের পাশাপাশি
যদি আপনারা ন্যাচারালভাবে তৈরি অর্থাৎ আয়ুর্বেদিক একটি মেডিসিন রয়েছে, যে মেডিসিনটা সেবনের ফলে বীর্যের যে শুক্রাণু থাকে এই শুক্রাণুটা বৃদ্ধি করতেও খুব সাহায্য করে। এই মেডিসিনটার দুইটি ফর্মে প্রস্তুত করা। এক হচ্ছে যাদের ডায়াবেটিস রয়েছে তারাও সেবন করতে পারবেন, যাদের ডায়াবেটিস নেই তারাও সেবন করতে পারবেন। আর সেই মেডিসিনটা হচ্ছে সুক্রাজ। সুক্রাজ শুধুমাত্র সুক্রাজ সেটা হচ্ছে যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য, আর সুক্রাজ প্লাস সেটা হচ্ছে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য। সুক্রাজ এই মেডিসিনটা সেবনের ফলে যাদের বীর্যটা পাতলা তাদের বীর্যটাকে ঘন করতে সাহায্য করবে, যারা যৌন দুর্বলতার মতো সমস্যায় ভুগছেন তাদের যৌন দুর্বলতার উপরে খুব ভালো কাজ করবে। এই সুক্রাজ মেডিসিনটা এটি হালুয়া টাইপের অর্থাৎ মদক টাইপের, এটি আপনারা সেবন করতে পারবেন। তো বন্ধুরা, এই দুটি মেডিসিন আপনারা কিভাবে সেবন করবেন? এই লেপিডিয়াম স্যাটাইভাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি অবশ্যই মাদার টিংচার সংগ্রহ করবেন এবং জার্মানি মাদার টিংচার সংগ্রহ করবেন। এই মেডিসিনটা 15 থেকে 20 ফোঁটা আধা কাপ পানির সাথে সকালে, দুপুরে, রাত্রে খাবার আধা ঘন্টা পূর্বে অথবা খাবার আধা ঘন্টা পরে সেবন করবেন। আর এই সুক্রাজ যে মদক বা হালুয়ার যে মেডিসিনটা এটা প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার আধা ঘন্টা পরে 1 চামচ করে সেবন করবেন। আপনারা এইভাবে কন্টিনিউ 1 মাস সেবন করুন। আমি আপনাদের এতটুকু ইনশিওর করতে পারবো যে যৌন দুর্বলতার মতো যে সমস্যাটা এই সমস্যাটা খুব দ্রুত আরোগ্য লাভ করতে সক্ষম হবেন। আর যাদের বীর্যটা পাতলা তাদের বীর্যটাও খুব দ্রুত ঘন হবে। তো বন্ধুরা, এই দুটি মেডিসিন আপনারা ট্রাই করে সেবন করতে পারবেন। তবে একটি কথা, মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা মেডিসিনটি সেবন করবেন। তো বন্ধুরা, আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং সেই সাথে এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি। যৌন দুর্বলতা বা যৌন সমস্যা এটি কোনো লজ্জার বিষয় না, এটি একটি শারীরিক অবস্থা মাত্র, যা একটু শরীরের প্রতি যত্নশীল এবং সব কিছু নিয়ে একটু পজিটিভ চিন্তাভাবনা করলেই খুব দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।